হরতাল দিল, ওরা হরতাল করবো, সমস্যা কোথায়? তার কারণ বর্তমান যে বাজার দ্রব্যমূল্য দাম বেশি, তারপরে যে ভেটের দাম বাড়ায় দিছে, তারপর সব দিক দিয়ে মানুষেরও শান্তির মধ্যে থুয়ে দিছে। তাহলে হরতাল হবো আর পালন করবো, সমস্যাটা কোথায়? আমি মনে করি যে যদি আপনি যদি হরতাল দেয়, তাহলে হয়তো আমাদের দেশের মানুষের জন্য সুফল আসবে। আমি মনে করি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ মনে করি যে যদি হরতাল ডাকে আওয়ামী লীগ সরকার, তাহলে মনে হয় আমাদের মতো মানুষের সফল আসবে এবং কি বাংলাদেশের জনগণের সফল হবে। তার কারণ বর্তমান দ্রব্যমূল্যের দাম বেশি। আগে আগে আমরা পাঙ্গাস মাছ খেয়েছি, গরিবের মধ্যে মনে করেন আমরা পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করি। আগে আমরা পাঙ্গাস মাছ খাচ্ছি 90 টাকা, 100 টাকা। এই পাঙ্গাস মাছ মনে করেন এখন 200, 250 টাকা, 150 টাকার নিচে কোনো জিনিস নাই। তাহলে আমাদের লাভ কি হলো? এই আন্দোলন করে লাভ কি হলো? আমাদের কোনো কিছু লাভ হয় নাই। তার কারণ আমরা যা করে ভবিষ্যৎ মনে করি এই ছাত্র করে, এরা তো বর্তমান বাংলাদেশের মানুষ এক মনে করেন এরা ভোগান্তির মধ্যে ফেলেছে। তার কারণ আমি যদি এক জায়গা থেকে কাজ করি, যদি আসতে ধরি বাস দিয়ে, তাহলে মনে করেন 2 দিনও থাকা লাগে, 3 দিনও থাকা লাগে রাস্তার মধ্যে, আর না হলে পায়ে হেঁটে আসা লাগে। তাহলে আমাদের লাভ কি হলো? তাহলে ওরাই যদি স্বাধীনের কথা কয়, ওরাই যদি দেশের মানুষের যদি ভোগান্তি করে, পুরো মানে কথা নাই বাতরা নাই, আন্দাজে আন্দোলন আন্দাজে মনে করেন ও রাস্তা ব্যারিকেড, মানে এমন কোনো দিন নাই যে রাস্তা ব্যারিকেড না দেয়। তাহলে রাস্তা ব্যারিকেড দিয়ে মানুষের ভোগান্তি করা, দেশের মানুষের জনগণের ভোগান্তি করা, এটা তো আমরা ভালো মনে করি না। আমরা তো ভাবছিলাম যে ছাত্ররা হয়তো দেশের ভবিষ্যৎ আঙ্গরে, কিন্তু এরাই তো বর্তমানে আমাদের অভবিষ্যৎ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণে আমাদের গরিব মানুষ কোন আপনার এই দেশের পুরা বাংলাদেশের মানুষের বর্তমান শান্তি নাই। মিছিল মিটিং আন্দোলন, খালি আন্দোলন, মানে আন্দোলন ছাড়া কোনো কথা নাই। আপনি দেখেন এই যে সেদিন মনে করেন নীলক্ষেত, মনে করেন আপনার এই যে নিউ মার্কেট, ঢাকা কলেজ, এরা মানে 2 দিন পর পরই আন্দোলন করে। যারা এই যে মিরপুর থেকে যাওয়া আসা করে, যারা ঢাকা শহর যারা চলাফেরা করে বাস দিয়ে, তাদের মনে করেন ভোগান্তি শেষ নাই, তাদের ভোগান্তি শেষ নাই, এই জনগণের ভোগান্তি শেষ নাই। তাহলে আমরা কাক বিশেষ করবো? আমি তো বিশেষ করার মতো আমরা মানে কোনো লোক পাইতেছি না বা কোনো সরকার পাইতেছি না। যে সরকারি আসে আমাদের মতো জনগণের ভোগান্তি বাড়ায় দেয়, যে সরকারি আসে আমাদের মতো জনগণকে কষ্ট দেয়। তাহলে তো দেখা যায় মনে করেন আমরা আগের ওই হিসেবে দেখা যায় আমরা আগেই ভালো ছিলাম। আমরা আগে 100 গুণে ভালো ছিলাম, বর্তমান পরিস্থিতি হিসেবে আমরা আগে 100 গুণে ভালো ছিলাম। তার কারণ আগে আমাদের ভরপুর কামকাজ হয়েছে, আমরা কামকাজ করে খেয়েছি। সন্ধ্যা হলেই আমরা টাকা পেয়েছি, 1500, 1200 যাই পাই, আমাদের সংসার সুন্দর মতো আল্লাহর রহমতে চলে গেছে। কিন্তু এখন তো আমরা কামকাজি করে পাই না। এটা রিস্কাওয়ালা মনে করেন দিনে 300, 400 টাকার উপরে ভাড়া মারবে না, ওদেরও তো সংসার আছে, বাল বাচ্চা আছে, ওরা চলে পাইতেছে না। আমাদের মতো গরিব মানুষ যারা আমরা ছুটে কাম করি, ঢাকা শহরের মধ্যে দিন হাজিরা কাম করি, দিন মজুর, আমরা এখন তো আমার ঢাকার থেকে পলানি ছাড়া কোনো বুদ্ধি নাই। অনেক মানুষ পলায়ও গেছে, আমাদের মতো মানুষ লক্ষ লক্ষ মানুষের কাজ নাই। তাহলে এই আন্দোলন করি লাভ কি হলো? এই আন্দোলন করি আমাদের মতো গরিব মানুষের বাস ছাড়ার কোনো কিছুই নেই। বর্তমান আমরা কথা বলবারও পাই না, সবারও পাই না। তার কারণ কথা বললেই মনে হয় বলে যে স্বাধীন, এটা কোন স্বাধীন? এটা মানুষ নিরপেক্ষভাবে কথা বলে পায় না। তাহলে কি হলো? এই দেশে আর কোনো শান্তি আমি দেখতেছি না। তার কারণ যারা